কি কাণ্ড দেখো, কয়েকদিন ধরে না চিংড়ি মাছ দিয়ে খুব লাউ পাতার যে ভাপাটা হয় সেটা খেতে ইচ্ছা করছিল। তাই বরকে বলেছিলাম দু চারটে একটু পাতা নিয়ে আসিস, চিংড়ি মাছ দিয়ে করবো। দুজন মানুষ, তিনজন মানুষের আর কত লাগে। এই যে তার নমুনা, ধরে আনতে বললে বেঁধে নিয়ে আসে। তো কি আর করা যাবে, চলো। এই দিয়ে শুধু তো আর ওই চিংড়ি মাছ দিয়ে ভাপাটা নয়, তার সাথে আরো অনেক কিছু করা যাবে। চলো করা যাক। আমি এখানে 4 থেকে 5টা মতো বড় বড় দেখে লাউ পাতা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এরপর পাতাগুলোকে একটার উপর একটা রেখে এরকমভাবে রোল করে নিচ্ছি, তাতে করে কাটতে সুবিধা হবে। আর এরপরে দেখো সরু সরু করে লম্বা লম্বা হবে, কাঁটাটা এরমভাবে কেটে নেব। আর এটা যদি কুমড়ো পাতা হতো না, তাহলে মাঝখান থেকে শিরাটা কেটে ফেলতে হতো, তবে লাউ পাতায় তার প্রয়োজন পড়ে না। এই যা একটা মিস্টেক হয়ে গেছে, কি বলতো, তোমাদেরকে বেটে মানে মশলাটা বাটার আগে দেখাতেই ভুলে গেছি যে এর মধ্যে কি কি দিয়েছি। এই যে এর মধ্যে 3 থেকে 4 চামচ মতো পোস্ত আছে, 2 চামচ সর্ষে আছে, মানে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, আর তার সাথে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আছে। এই দেখো, আমি বাই মিস্টেক একদমই দেখাতে ভুলে গেছি তোমাদের এটা। তো এদিকে আমি মিক্সির বাটি থেকে পুরো ব্যাপারটা ঢেলে নিয়েছি এর মধ্যে, আর একটু দেখো ওই মিক্সির বাটি ধোয়া অল্প জলও দিয়ে নিয়েছি এর মধ্যে, একটু পাতলা পাতলা হয়েছে ব্যাপারটা। এবার হচ্ছে এর মধ্যে এখানে 2 চামচ মতো টক দই আছে, টক দইটা অ্যাড করছি। দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব ফার্স্টে। এবার দিয়ে দিচ্ছি এই যে হাফ চামচের মতো একটু হলুদ, 1 চামচের মতো একটু চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য, আর স্বাদ মতো লবণ। আমি প্রথমে একটু দিয়ে দিচ্ছি, এরপরে আবার টেস্ট করে দেখতে হবে। আর দিয়ে দিচ্ছি ওই 2 চামচের মতো একটু তেল। এবার পুরো ব্যাপারটাকে মিক্সিং অ্যান্ড মিক্সিং। আমার বাটিটা যেহেতু একটু ছোট, মানে টিফিন বক্সটা, সেই জন্য আমি আগে ভালো করে পুরো ব্যাপারটা মিক্স করে নিয়ে তারপরে এর মধ্যে বাকি জিনিসগুলো অ্যাড করব। আর ভিডিওটা কে করছে জানো? ভিডিওটা করছে হচ্ছে রিও। আর রিওর ফেভারিট আইটেম, মানে বুঝতে পারছো, রীতিমতো তার জিভে জল। আবার ডিমান্ড হয়ে গেছে, মাম্মা এর সাথে সাথে আরেকটা আইটেম বানিয়ে দেবে। কি বলো তো, সেটা হচ্ছে লাউ পাতার বড়া। তো আমি বলেছি দেখছি, এখনো কনফার্ম না, বাট দেখছি। তো একটা মিক্স হয়ে গেছে। আর এখানে দেখো আমি কুচো চিংড়িগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এই যে কুচো কুচো করে রাখা লাউ পাতা। ওই যে বললাম না, বক্সটা একটু ছোট হয়ে গেছে, সেই জন্য এই মিক্সিংটা করতে আমার একটু অসুবিধা হবে, বাট কিছু করার নেই, ধরো হাত দিয়ে করি পুরো ব্যাপারটা। এই দেখো ভালো করে একটু চটকে চটকে মেখে নিতে হবে, শাক তো একটু চটকে মাখলেই জিনিসটা নরম হয়ে ঠিক পুরোটা এঁটে গেছে। দেখো প্রথমে মনে হচ্ছিল আটবেই না, একটু 4-5টায় পড়েছে, যেহেতু এত ছোট বাটির মধ্যে পুরো ব্যাপারটাকে অর্গানাইজ করতে হচ্ছে, সেই জন্য একটু 4-5টায় পড়েছে, কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু খুব সুন্দর করে এসে গেছে। যাই হোক, হয়ে গেছে মাখামুখি করা। নুনও আশা করি ঠিকই আছে, লাগলে পরে ভাতে তো মেখে নেওয়া যাবে, অসুবিধা হবে না। এই 3টে লঙ্কা দিয়ে দিলাম, আর সামান্য একটুখানি জল, ব্যাস এই দিয়ে দিলাম। আর দেব হচ্ছে এই যে একটু তেল, ওই 2 চামচ মতো, আবার একটু উপর থেকে তেল দিয়ে দিলাম, ব্যাস। কি দেখে লোভ হচ্ছে? রিওর তো ভীষণ লোভ হচ্ছে। গন্ধটাও কিন্তু ভালোই বেরিয়েছে এখনই, তবে আসল গন্ধ তো রান্নার পরে। ব্যাস মুখটা আটকে দিচ্ছি, এবার এটাকে ভাপাতে বসাবো। এবার একটু জল গরম বসিয়ে দিলাম, আর তার মধ্যে বাটিটা বসিয়ে দিলাম। বাটিটা অর্ধেক জলের মধ্যে ডুবে থাকবে, পুরোটা জলে ডুবিও না, তাহলে ভেতরে আবার জল ঢুকে যেতে পারে, সেই জন্য অর্ধেক আমি জলের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার উপর থেকে এটা ঢাকা দিয়ে দিচ্ছি। ওই ধরো 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে স্টিম হতে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের লাউ পাতায় চিংড়ি মাছ ভাপা। তবে হ্যাঁ, এখানে কিন্তু একটা কন্ডিশন আছে, অবশ্যই গরম গরম ভাতে ট্রাই করবে, খেতে দুর্দান্ত লাগে, স্বর্গসুখ যাকে বলে, আর কোনো কিছু দরকার পড়ে না এটা যদি থাকে তাহলে। তো এটা হয়ে যাক, একদম ডাইরেক্ট ভাতের পাতে ফিরে আসছি। এই দেখো গন্ধটা তো হেভি বেরিয়েছে, মানে আমি বলবো কি, আমারই নিজেরই জিভে জল এসে যাচ্ছে, বুঝতে পারছি। রিও ভিডিও করছে, তার অবস্থাও খারাপ।
গরম ভাতের পাতে নিয়ে নিয়েছি, সঙ্গে একটু লঙ্কা ডলে নিচ্ছি, এই স্বাদের ভাগ হবে না। আর কথা নয়, এবার খাওয়ায় মনোযোগ দিই। তবে তোমরা কিন্তু ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করতে ভুলো না। আর কারা কারা আমাদের মা বেটার মতো এরকম চিংড়ি লাভার অবশ্যই হাত তুলো কিন্তু, মানে কমেন্ট করো।